ভাই রে ভাই, বাঙালি জাতি এত ছেঁচড়া কেন? এরা গণভবনে যাওয়ার পরেও নিজেকে সামলে রাখতে পারে না। চোখের সামনে যে যাই পায় তাই তুলে নিয়ে আসে। এগুলোকে চুরি ডাকাতি কিছুই বলে না, এইগুলোকে আসলে ছেঁচড়ামি বলে। যেখানে দেশের বড় বড় নেতারা কোটি টাকা চুরি করে বিদেশে চলে যায়, সেখানে আমাদের দেশের কিছু কিউট প্রজাতির প্রাণী প্রথমবারের মতো গণভবনে ঢুকে চোখের সামনে যা পাইছে তাই নিজের মনে করে নিয়ে আইছে। এমনকি খিদার কারণে গণভবনের খাবার পর্যন্ত খাইছে। খাবার খেয়েছে ভালো কথা, না খেলে সেই খাবারগুলো নষ্ট হয়ে যেত, তাই সেটা খাওয়া যেতেই পারে। কিন্তু তাই বলে গণভবনের চেয়ার টেবিল, বিছানার চাদর, এমনকি শাড়ি থেকে শুরু করে গাছপালা যা সামনে পাইছে সব নিয়ে চলে আসতে হবে। ভাই রে ভাই, কথায় আছে বাঙালি ফিরি পাইলে নিজের জন্য তো নেয়, সাথে নিজের 14 গোষ্ঠীর জন্যও নিয়ে যায়। একজনকে তো দেখলাম গণভবনের শাড়ি নিয়ে তার গার্লফ্রেন্ডকে গিফট করেছে। যাক, পোলাটা তো বলতে পারবে গণভবনের শাড়িটা তার গার্লফ্রেন্ডকে গিফট করেছে। পোলাপাইনের কথা আর কি বলবো ভাই, গণভবনে থাকা সাইনবোর্ডটা পর্যন্ত তারা ছাড় দেয়নি। এক হুজুর তো শেষে যাওয়ার কারণে কোনো জিনিসই খুঁজে পায় নাই, শেষমেশ সে আফার প্রাইভেট জিনিসে হাত দিয়েছে। আমার কথা হচ্ছে, তুই তো বেড়া মানুষ, এইটা দিয়ে তুই কি করবি? কোনো বেডি নিয়ে গেলে তাও ব্যবহার করতে পারতো, আর গর্বের সাথে বলতে পারতো আপার জিনিস ব্যবহার করেছে। অন্যদিকে আরেক পোলারে দেখলাম লিপস্টিক, শাড়ি, চুড়ি যা পাইছে তাই নিছে, এমনকি আবেগ সামলাতে না পেরে আপার শাড়িটা নিজেই পরে ফেলছে। আর অন্যদিকে এই বেকুবের কাজ দেখুন, ও তো আপার প্রাইভেট জিনিস পেয়ে অলরেডি ডান্স করতে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে এত খুশি তার জীবনেও কখনো হয়নি। আবার আরেকজনকে দেখলাম গণভবনের টিভি মাথায় নিয়ে সাথে একটা মুরগি নিয়ে যাচ্ছে। একদিক থেকে ভালোই হয়েছে, ভাইটি টিভি দেখার পাশাপাশি মুরগি দিয়ে একটা রেসিপি বানিয়ে খেতে পারবে। এমনকি ফ্রিজে থেকে মাছ মাংস যা যা ছিল সেইগুলো মানুষজন নিয়ে গেছে নিজের মনে করে। ভাই রে ভাই, একবার চিন্তা করে দেখছেন মানুষ কতটা ছেঁচড়া হইলে এই ধরনের কাজ করতে পারে? যে যা পাইছে নিয়ে চলে আইছে। গণভবনে একটা সুতা মনে হয় রেখে আসেনি। দেখলাম গণভবনে নাকি দুষ্ট পানির বোতল পাওয়া গিয়েছে, কিন্তু আমার ছোট্ট মনে বড় একটা প্রশ্ন, এইসব আসলে কে খেয়েছে? আমি নিশ্চিত আপাতত এগুলো পান করেন না, কারণ তিনি নিজের মুখে বলতেন তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন। অন্যদিকে ফ্রিজে রাখা মাছ মাংস তিনি খান নাই, কারণ তিনি তো মাংসের বদলে কাঁঠাল খাইতেন। ফ্রিজের বিদ্যুৎ বিল এমনিতেই দেওয়া লাগতো, তাই তিনি এগুলোতে ভরিয়ে রাখতেন। আমার বন্ধুদের কর্মকাণ্ডগুলো একবার দেখুন, দুজন তো গদি পেয়ে রাস্তায় শুয়ে পড়েছে, মনে হচ্ছে কতদিন হলো সে ঘুমায় না। অন্যদিকে আমার লুচ্চা বন্ধুটাকে দেখুন, সে তো আসল জিনিসে হাত দিয়েছে। এদিকে আমার বন্ধু কেরামত, তার তো ছোটখাটো পাতিল চুরির অভ্যাস ছিল, আজকে সুযোগটা পেয়ে সে পাতিল আর খুন্তি চুরি করতে ছাড় দেয়নি। কিন্তু এইসব চুলপাংনাদের বোঝাবে কে? তোমরা যে নিজের মতো করে গণভবনে যে যা পাচ্ছ নিয়ে যাচ্ছ, এইসব জিনিস আবার পুনরায় করার জন্য আপনার আমার বাবার কামানোর টাকা, ট্যাক্সের টাকা দিয়ে এইগুলো আবার কেনা হবে। যদিও আমাদের দেশের ছাত্ররা গণভবন থেকে যা যা নিয়ে গিয়েছিল তা আবারও ফেরত দেওয়া শুরু করেছে। এমনকি সংসদ ভবন থেকে লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় 55 লক্ষ টাকা তারা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এটাই হচ্ছে দেশপ্রেম। তারা দেশের জন্য লড়েছে। সে চাইলে টাকাগুলো নিয়ে পালা যাইতে পারতো, কিন্তু তা না করে সে টাকাগুলো দেশের কাজের জন্য সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। আর দেশের কর্মরত থাকা উচ্চ পদের লোকগুলো দেশের টাকাগুলো নিজের মনে করে পেটে ভরে ও বিদেশে পাচার করে। আবার এরাই কথায় কথায় মানুষকে রাজাকার বলে। দেশের টাকা যারা নিজের মনে করে নিজের পকেটে ভর্তি করে তারাই আসল রাজাকার, তারাই হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার। যারা নিজের দেশের সাথে গাদ্দারি করে এরা তো গণভবন লুট করা লোকদের চাইতেও বেশি ছেঁচড়া। ভিডিওটি শেষ করার আগে একটি কাজের কথা কই, রাষ্ট্রীয় সম্পদ যে এভাবে নষ্ট করছেন, এইগুলো আবার ঠিক করার জন্য আমার আপনার বাবার কামানোর টাকা, ট্যাক্সের টাকা দিয়েই ঠিক করা হবে। তাই সবাইকে অনুরোধ করছি, উদযাপন করতে গিয়ে আমরা যেন কোনোভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি, এমনকি বেআইনি কোনো কাজ না করে রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বন্ধ থাকি। কথায় আছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা অনেক কঠিন। কথাটা মাথায় রেখে কোনো ধরনের লুটপাট দেখলে প্রতিবাদ করি এবং দেশের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বন্ধ থাকি, কারণ এখন যা ক্ষতি হবে সব তো আমাদেরই। আমাদের নতুন দেশ আমরা অনেক যত্নে গড়ব, সংঘাত ও সহিংসতা দিয়ে না। তো বন্ধুরা, বঙ্গভবন লুটপাট নিয়ে আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। খোদা হাফেজ।